তো লজ্জা লাগে, মুরব্বী মখলেস সবাই আছে, কিন্তু আমার বাংলাদেশেও তার পরিচয়, তার চর্চা শুরু হয়ে গেছে। পশ্চিমেরা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করে দিয়েছে সমকামিতা, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, এর চাইতে নগণ্য ঘৃণার কাজ হইতে পারে না। দুনিয়ার কোনো পশু প্রাণীতে এই অন্যায় করে না, দুনিয়ার কোনো পশু প্রাণীতে এই অন্যায় করে না। পুরুষে পুরুষে সমকাম অন্য কোনো প্রাণীতে করে না, মানুষে করে। শুরু করছে এই কাজটা কওমে লূত। আর এই কওমে লূতের মূল অপরাধ হলো সমকাম। আর এই সমকামকে সহযোগিতা করার জন্য তিনটে গুনাহ, তিনটে কাজ তারা করত। এক নম্বরে দাড়ি উঠার পরে থেকে দাড়ি কাইটে ফেলতো, কারণ দাড়ি যদি মুখে বড় হয়ে যায় তখন তার চেহারা পরিবর্তন হয়ে যায়। যেই আকর্ষণের কারণে পুরুষে পুরুষে সমকাম করে, সেটা হলো মুখের ভিতরে, চেহারার ভিতরে নারীত্বের একটা রূপ থাকা। দাড়ি গজালে সেই নারী রূপটা থাকে না, তার ভিতরে সেই চেহারার লাবণ্যতা থাকে না। এই জন্য তারা দাড়ি কাইটে ছেলেদের মতো, ছোট বাচ্চাদের মুখে 14, 15, 16, 18 বছরের বাচ্চাদের মতো মুখ বানায় রাখতো, চেহারা বানায় রাখতো। এই দাড়ি কাটা কওমে লূতের আগে কেউ কাটে নাই। ওই অন্যায়ের সহযোগিতা হিসেবে তারা দাড়ি কাটাটাকে বেছে নিয়েছিল। 2 নম্বরে মহিলারা টাকনুর নিচে কাপড় পরলে তাদের দেখতে ভালো দেখায়, ওই যুবকদেরকে টাকনুর নিচে কাপড় পরাইতো। লুঙ্গি পরুক বা পাজামা প্যান্ট যাই পরতো, টাকনু সে পরতো যাতে নারীদের মতো দেখা যায়। এইটাই টাকনু সে কাপড় পরা তাদের সমকামিতার সহযোগী গুনাহ। 3 নম্বরে গান বাজনার দ্বারা মানুষের ভিতরে যৌন সুরসুরি বাড়ে, গানের দ্বারা যৌন সুরসুরি বাড়ে। এই গান বাজনা এটাও কওমে লূতের আগে জগতে কেউ করে নাই। ওরাও গান বাজনার মাধ্যমে নিজেদের যৌন স্পৃহাকে চাঙ্গা করত। এই 3টে গুনার দ্বারা সমকামিতার সহযোগিতা হইতো। আমার নবী বলেন, আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন বাবুল হাজ্জ ওয়াল ইবাহা সম্ভবত প্রথম খণ্ডের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 3টে গুনাহ, এই 3টে গুনাহ কওমে লূতের ওই সমকাম করা গুনাহ সমপরিমাণ অপরাধ। যদি তুমি তার থেকে বাঁচতে চাও, 1 নম্বর গুনাহ হলো দাড়ি কাটা, 2 নম্বরে পুরুষের টাকনু সে প্যান্ট পাজামা লুঙ্গি পরা, 3 নম্বরে গান বাজনা গাওয়া এবং শোনা। এই 3টে গুনার কারণে তারা এই গুনার মাধ্যমে কওমে লূত তারা লেওয়াতাতের দিকে অগ্রসর হইতো। আমার উম্মত যখন এই 3টে গুনাহ করবে, কওমে লূতকে তাদের আমলের কারণে যেমন ধ্বংস করে দিয়েছি ভূমিকম্পের মাধ্যমে, আমি আল্লাহ, এই নবী পাক বলেন, আল্লাহ পাক এই উম্মতের অন্যায়ের কারণে এমন আঞ্চলিকভাবে ধ্বংস করে দিতে পারে। কাজী দাড়ি কাটার গুনাহ থেকে তওবা করো। ও যুবক, আল্লাহর কসম, দাড়ি যারা কাটছেন মনে রাখবেন, আল্লাহর কসম, দাড়ি কাটা মুসলমানকে নবী পাক প্রথম চান্সে সুপারিশ করবে না। দাড়ি কাটা গুনাহগার, দাড়ি কাটাওয়ালাদের সাথে নবী পাক প্রথম চান্সে সাক্ষাৎই দিবেন না। দাড়ি যারা জীবন ভরে কাটছেন, একবার দাড়ি যদি মুখে, করে মনে রাখেন, 1000 দাড়ি যদি মুখে থাকে, দাড়িকে শেভ করতে, একবার দাড়িকে সম্পূর্ণ শেভ করতে ধরে নেন 5 মিনিট সময় লাগছে। 5 মিনিটের ভিতরে 1000 দাড়ি কাটছেন, 1000 দাড়ির 1000 কবিরা গুনাহ হইছে। একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, 7000 বছর জাহান্নাম। আপনি 1000 কবিরা গুনাহ করছেন মাত্র 5 মিনিটের ভিতরে, 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। এবার এ পর্যন্তই শেষ না, বিড়ি খাওয়ার গুনাহ যখন খায় তখন গুনাহ, বিড়ি খাওয়া শেষ হয়ে গেলে আর ওই গুনাহ ওই সময় লেখে না। জিনার গুনাহ যখন জিনা করে তখন গুনাহ, জিনার থেকে উঠে যাওয়ার পরে আর গুনাহ নাই। আরে চুরি যখন করে তখন গুনাহ, অথবা চুরির মাল যতক্ষণ ব্যবহার করে ততক্ষণ গুনাহ, ওই মাল ব্যবহার শেষ হয়ে গেলে পারা ওই চুরির গুনাহ আর লেখা হয় না। কিন্তু দাড়ি কাটা এমন একটা গুনাহ, যেই গুনাহ 24 ঘন্টা আপনার সাথে থাকে। আপনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 5 মিনিট অন্তর দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হয়েছে। আপনি কাবা ঘরের মধ্যে বসে তাসবিহ তাহলিল করবেন, ওই অবস্থায় যদি আপনার দাড়ি কাটা থাকে, তওবা না করেন, 5 মিনিট পর পর আপনার দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে লেখা হইতে আছে। খানা খাইতেছেন, খানা খাওয়ার মধ্যে লেখা হইতে আছে। নামাজ পড়তেছেন, নামাজের নেকি নামাজে ফাঁকে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের নেকি তিলাওয়াতে পাচ্ছেন, কিন্তু ফাঁকে 5 মিনিট অন্তর অন্তর আপনার দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হচ্ছে। আমাকে যদি ঈমানের সাথে দুনিয়া থেকে যাইতে হয়, নবী পাকের হাউজে কাউসারকে বিশ্বাস করে সেখান থেকে পার আশা থাকে, হাউজে কাউসার খাওয়ার আশা থাকে, তাহলে এক্ষুনি আমার চেহারাটা মুসলমানি চেহারায় পরিণত করতে হবে। আল্লাহু আকবার। দাড়ি কাটা গুনার থেকে তওবা করেন। এই যুবক, আমার দিক তাকাও, যে গুনার থেকে তওবা করছ, আর যদি ওই গুনাহ কোনোদিন না করো,
তাহলে বুঝবা তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হলে আলাদা একটা পুরস্কার। আল্লাহ পাক বলেন ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যারা গুনাহ থেকে তওবা করে, এই তওবার কারণে গুনাহ তো ক্ষমা হয়েই যায়। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে গুনাহ ক্ষমা করে দিয়ে আবার গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও আল্লাহ লিখে দেয়। এর চেয়ে ভালো সুযোগ আর কি দেবে আল্লাহ? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার। তাই আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। আল্লাহ কি দায় ঠেকছে? গুনাহ মাফ করে দিয়েছে, এতটুকুই যথেষ্ট ছিল। সাথে সাথে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা আমলনামা ভরপুর করে দেবেন। সংখ্যা কত? কাদাদি জাবাদ আওরাকিল আশজার। আপনার আমলনামায় যদি সারা পৃথিবীতে যত গাছ আছে, গাছের পাতা সংখ্যা পরিমাণও গুনাহ হয়। কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণও যদি গুনাহ হয়। কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে সমস্ত পানির কণা সংখ্যা পরিমাণে যদি গুনাহ হয়, এমনকি এই তিনটে মিলে যত সংখ্যা হবে এত সংখ্যা যদি গুনাহ হয়। আজকে আপনি তওবা করেন, মন থেকে তওবা করেন, সমস্ত গুনাহ থেকে মন থেকে তওবা করেন, সমস্ত গুনাহগুলো এত সংখ্যাকে আল্লাহ তাআলা এত সংখ্যা নেকি বানায় দেবে। আল্লাহ আর কত ছাড় দেবে, আল্লাহ আর কত ছাড় দেবে। রহমানুর রহিম। তওবা করা যাবে ইনশাআল্লাহ। তো তওবার আলামত কি বললাম? কবুলের আলামত। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরে কবুলের আলামত তো পাইছেন, হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ। আমার আপনার তওবার আলামত ওই গুনাহ যদি আর কোনোদিন না করি। আমি নামাজ পড়ি, নামাজটাও কবুল হলো কিনা এটা বুঝতে পারলে ভালো লাগে না? তো নামাজ কবুলের আলামত হলো নামাজকে যে নিয়মে পড়ার কথা সেই নিয়মে যদি আপনি দৈনন্দিন পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আগের নামাজটা কবুল হয়েছে। যেমন ফজরের নামাজ পড়ছেন, এই ফজর কবুল হয়েছে, বুঝবেন একটু সময় লাগবে, যোহর পর্যন্ত টাইম। যোহরের নামাজ যদি টাইম মতো সময় মতো জামাতের সাথে নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আবার আসরের নামাজ যদি টাইম মতো সময় মতো নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে যোহর কবুল হয়েছে। কথা বুঝছেন নাকি? কেন? এদিক আপনার বাড়ি উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার বাড়ি 2 জোড়া রাজমিস্ত্রি নিয়েছেন, বাউন্ডারি ওয়াল। তো গেটের 2 পাশে 2 জোড়ারে দায়িত্ব দিয়েছেন, এই তোরা দুজন এই দিক গাঁথবি আর তোরা দুজন এই দিক। তো এই পাশে এক পাশের 2 জন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে মাটিতে দাঁড়াইয়া। এটা খুব তেজি মিস্ত্রি না হলে পারে না। তা 800 ইট মাটিতে, উপরে ভাড়া বান্ধার পরে পারে না, আবার মাটিতে হলে অনেকে পারে। আমার ওখানে একটা মিস্ত্রি আছে পারে। তো ইট গাঁথছে 800, আবার ফ্লাশ সাইড যেটা প্লাস্টার না করলেও চলে, এত সুন্দর লেভেল হয়েছে। আর ইট গাঁথছে 800, আবার এদিকে সমান হয়েছে 30 মতো সোজা। আর এই পাশের 2 জনে ওরা সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ইট গাঁথছে 200 দুরা সাপের মতো সোজা। কোন বাস ফিলাস না, দাঁত বারোই রয়েছে, এ বছর দাঁত বাড়িনো, ও বছর দাঁত বাড়িনো। এই 2 দলের কার সাথে কি ব্যবহার করবেন কন্দি? আমার বাড়িও কাজ করতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে। যারা এরকম করে তাদের সাথে আমি ব্যবহার করব যে ওই যে 2 জন 800 গাচ্ছে, ওকে বিল কত? 1300 টাকা জোড়া নে, এই 1300 টাকা নিয়ে যা, আর 200 টাকা নিয়ে যা, বাজারেতে নাস্তা খেয়ে যাবি। আর আগামীকালকে কিন্তু টাইম মতো চলে আসিস, তোকে দিয়ে ছাড়া আমি কাজ করাবো না। এই ওয়ালের পরে 6 তলা দালান জড়বো, ওটাও তোরা 2 জন করবি, আর কোনো মিস্ত্রি নেব না। কথা কন? আর এই 2 জনটা কি কব? কালকে তোর আব্বারে নিয়ে এসে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি আইনি আমার এই ইট ঠিক করে দিয়ে যাবি, আর 1 বছরের মধ্যে যেন তোকে এই এলাকায় না দেই। মিস্ত্রি বাড়াইছে, শয়তান, মানুষের মাল নষ্ট করিস, ওকে ঘেটি ধরে খেতে দেওয়া, তা তো পাবি না, তোর বাপরে ইট সুজাই দিয়ে যাবি। কথা কন? আপনিও ফজরের নামাজ পড়ছেন, আর একজনও পড়ছে, আপনার আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুল খালেক মোল্লা তুমি কিন্তু জোহরে আসবা, আল্লাহই দাওয়াত দিচ্ছে। তোমার তাকবীর, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার আত্তাহিয়াতু, তোমার সালাম ফিরানো, তোমার দাঁড়ানো, তোমার আন্তরিকতা আমাকে কেড়ে নিয়ে গেছে। তুমি কিন্তু জোহরে আইসো। ইমাম সাহেব না আসে না আসুক, তুমি কিন্তু আইসো।
ওই সময় আল্লাহ কবুল করে দাওয়াত দিয়ে দিয়েছে। এই জন্য আপনি জোহরে আসতে পারছেন, কালকে দাওয়াতে আজকে ঈদগাহ আইছে কতক্ষণ। আবার আসরের সময় বলে দিয়েছে, আসরের সময় তো মুসল্লি কম আসে, ক্ষেত খামারে কাজ কামার ব্যবসা বাণিজ্য, তুমি একটু আইসো, তুমি না আসলে মসজিদের হক আদায় হয় না, তোমার তাকবীর, তোমার রুকু, তোমার কিরাতে আমি খুশি হয়ে গেছি বান্দা। এভাবে এক ওয়াক্ত পড়ার পর আর এক ওয়াক্তের দাওয়াত দিয়ে দেয়, পরের ওয়াক্ত সুন্দরভাবে পড়তে পারে। এটাই প্রমাণ হলো যে আপনার নামাজ আগের ওয়াক্ত আল্লাহ পছন্দ করছে, বিদ্যার দাওয়াত দিয়ে দিয়েছে। আর ওই মসজিদে আর একজন পড়ছে ফজরের নামাজ, ওরে ওই সময় কয়ে দিচ্ছে তোরে জন্য এলাকায় না দেই। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় ওরে অলসতা ভাঙ্গে চুরে কুড়ায় পড়তেছে, তাকবীর দেয় হাত ওঠে না, সানা বান্ধে এরকম ঝুলাইতেছে, রুকু দেশে বসির মতো কুড়ায় গেছে, সিজদা দেয় মাথার তাইলো দিয়ে বসে জিম দৌড়ে ঘুমাই থাকে, নামাজের মধ্যে ঘুমাইয়ে নালাই দিছে। আল্লাহ বেরিও আরে এত বললি বললি বিরক্ত দিন তোর মসজিদ না দেই, দাতাল নামাজ পড়তেছি। তার মানে ওই তো পছন্দ হয় নাই, আল্লাহ গেট আউট করে দিয়েছে, আল্লাহ গেট আউট করে দিয়েছে, তোর ঈদ গাথা ভালো হয় নাই। কথা বুঝছেন ঠিক কি ঠিক না? আপনার গত রমজানের রোজা কবুল হয়েছে, তার প্রমাণ এই রমজানে যদি আপনি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, আদায় করতে পারেন, আল্লাহ ওই সময় বলে দিয়েছে, এই আব্দুর রাজ্জাক তোমার সেহরি খাওয়া, আর সেহরির আগে যে তাহাজ্জুদ পড়ে কাঁদছো, এরপরে সেহরি যেভাবে সুন্দর তরিকা মতো খাইছো, এরপরে রোজা থাকি একটা অকথ্য ভাষা বলো নাই, হালাল রুজি দিয়ে সেহরি ইফতার করেছো, তুমি তিলাওয়াত করেছো, তোমার সবকিছু তারাবির নামাজ আমার খুব ভালো লাগছে। তুমি কিন্তু আগামীবারও রোজা রাখবা, আগামীবারে তারাবি কিন্তু পড়বা, সেহরি খাওয়া শেষ রাত্রে উঠবা, ওই সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। প্রমাণ যে আপনার গতবার এটা কবুল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এবারও আপনাকে আমল করার তৌফিক দিয়েছে। যদি এবার আপনার রোজার মাসে আইসা এ ঝামেলা ও ঝামেলা সে ঝামেলা বেঁধে গেছে, না এ কাজ ও কাজ সে কাজ শরীর ভালো না এটা ওটা, বুঝবেন যে গতবারের রোজা আল্লাহ লাইক করে নাই, এই জন্য তোমার এক্সপেক্ট করে দিছে। কথা বুঝেন? আপনি হজে গেছেন, হজেতে আসার সময় আল্লাহ তাআলা আপনারে বলে দিয়েছে, এই আব্দুর রহিম তুমি কিন্তু আরেকটা বার টাকা পয়সা হলিও ভালো না বেশি হলিও হজে আইসো, না পারলি কমফর্টে একটা উমরা করে যাইও। তুমি যে লব্বাইক বলেছো, কাবাঘর তওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, আমারে কিনে ফেলাইছো। আব্দুর রহিম তুমি আরেকটা বার আইসো, তুমি আমার ঘরের কাছে আরেকটা বার আইসো। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, যার কারণে আপনি অল্প দিনের মধ্যে আরেকবার পয়সা করি গুছাইয়া উমরায় চলে গেছেন। আর আরেকজনরে কইছে তোরে যেন আমি না দেখি, আর কোনোদিন মক্কায় না দেখি। শয়তান, দেশে টোন মারছিস, মন মারছিস, সুদ খাইছিস, ঘুষ খাইস, দুনিয়ার আকাম করে পরে জমি বেচে সেই জাল জমি সেই টাকা দিয়ে তুই হজ করতে আইছিস, তুই হজ রে নাপাক বানায় ফেলে, তোর কোনোদিন যেন আমি মক্কায় না দেখি। আর এই জায়গায় এসে খালি খেজুর কিনার দান্দার, জায়নামাজ কিনার দান্দা রয়েছে না, আর বস্তা বইটা হাইনি সোনা কিনার দান্দা, আর খালি ক্যামেরা করতে পারছে, মোবাইল নিয়ে খালি ছবি তোর জন্য কোনোদিন মক্কায় না দেখি। দাতাল আল্লাহ ওরে দমকাই দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এ দেশে যায়, ও দেশে যায়, বোম্বে যায়, মাদ্রাজ যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সিঙ্গাপুর যায়, মক্কায় যেতে পারে না, কারণ আল্লাহ ওরে বাদ দিয়ে দিয়েছে, তুই যেন তোর জন্য মক্কায় না দেখি। কথা বুঝেন? আপনার হজ, আপনার প্রত্যেকটা ইবাদত। গত বছর কুরবানি করছেন, দুইটা গরু জবাই দিয়েছেন 5-6 লাখ টাকা দিয়া, 5 কেজি গোশত রাইখা, আর বাকিটা মহল্লার গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছেন। গরিবরা গোশত নিয়ে যাওয়ার সময় কয়, আল্লাহ আমাকে দাও না দাও, বড়কাগারে দিও। গরিব মানুষের একটা স্বভাব আছে, ফকিরের স্বভাব, ওরা নিজেরা বড় লোক আর দোয়া করে না কোনোদিন। 5 টাকার জায়গায় 10 টাকা দিলি যায় না মাঝে, আল্লাহ তুমি উনারে কোটি কোটি টাকার মালিক বানাই দাও। একটা বারও কয় না যে আমারে ধনী বানাই দাও যাতে ভিক্ষা করা লাগে না, তা কয় না। কথা কয় জম্মের সত্যি কথা। ফকিরি নিজের বড় লোক আর দোয়া করে না, যে তার একটু ভালো দেয় তার আরো বড় লোক আর দোয়া করে। গোশত দিয়েছেন ভালো কইরা, পরাণ ভরে গোশত দিয়েছেন, যার সময় কয় আল্লাহ তুমি বড় কাকারে আগামী বছর 5টা গরু কোরবানি দিয়ে তৌফিক দিও। অপরাণ ভরে গোশত দিয়েছে, গরু 2টা জবাই দিয়ে নিজেরা 5 কেজি রেখে খাইছেন, একক তো সব দান করে দিয়েছেন। আল্লাহ কয় থ্যাংক ইউ, ওয়েলকাম, ঠিক আছে পছন্দ হয়েছে, তুমি আগামী বছর 4টে দিও, তোমার কোরবানিটা খুব ভালো লাগছে, সিস্টেমটা ঠিক আছে। আর ওই গরু কিনের চৌরাস্তায় বাঁধতে তো না মানছিরে দেখানোর জন্য, ছুটির পর মালা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরোই নিয়ে বেড়াও নাই, তোমারটা খুব সুন্দর হয়েছে কোরবানি, আবার দিবা।
আর আরেকজন কুরবানি দিয়েছে, কুরবানি দিয়ে মাটিয়ে পরান কলিজা ছুটির গোস্ত ফাঁসাইতে চিনের গোস্ত সব জায়গাতে গুছাই গাছাই নিয়ে জিন্দা কবরের মধ্যে লোড দিয়েছে। জিন্দা কবর ছিলেন ফিরিজ এই জিন্দা কবরের মধ্যে লোড দিয়ে কয়ান আগিয়ে ট্যাংরা বাল্যবাসের গিরিয়ে মিরিয়ে এই নিয়ে ডিশ বইটি বইছে, গরিব মানুষ আইছে এক একখান মারি দিছে, ওরা তো পলিথিন নিয়েছে আর একখান ছাড়িয়ে দিয়েছে, পলিথিন কেরাই ফাড়িয়ে আগের গোস্তটুকু মাটিতে পড়িয়ে গেছে। গালাগালি আল্লাহ তুমি বুড়ো শয়তানরে দেশ কুরবানি, কাজ যাওয়ার লোককে আমার আসল গোস্তটুকু মাটির মধ্যে ফেলাই দিতে ওখানে আর দিয়ে। আল্লাহ মন খারাপ করিস না, আর 2 বছর পরে এই বুড়োরে ব্যাগ নিয়ে নামাই দেবো, তুই কালেকশন করে খাবি। পারে 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 এত বড় কোরবানি দিয়ে আল্লাহ তাআলা কোরবানির গোশতের জন্য ভিক্ষের জন্য নামাতে পারে কি পারে না? পারে পারে পারে। আপনার কুরবানি আল্লাহ বহুত আছে, চোখের সামনে বহুত আছে। দেখবেন এই মাঠে 30 বছর আগে একটা জমির ছিল মালিক একজন, আর ওই মাঠে কামলা দিত আর একজন। 30 বছর পরে এসে মালিক হয়ে গেছে কামলা, কামলা হয়ে যায় মালিক। আছে ইতিহাস পাওয়া যাবে কি না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। এর থেকে কিসসা, এই কিসসা থেকে আপনি উপদেশ গ্রহণ করেন, কাজটাকে ইখলাসের জন্য করবেন। যা করব কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করব ইখলাসের সাথে আল্লাহরই জন্য। হজ করছি পত্রিকায় কাগজে আলহাজ লেখানোর জন্য না, আলহাজ লেখানোর জন্য হজ করেন নাই। বহুত মাহফিলে যে দেখি ডাইন পাশে একটা চেয়ার আছে, চেয়ারটা খালি পড়ে রয়েছে, হুজুর রাই নিচে দিয়ে বসা, বলে ওই চেয়ার কান্ডে নামাইতন কেউ উঠিয়ে বসেন, নামানোও যাবে না ওর পর বসাও যাবে না। কেন? ওটা সভাপতির চেয়ার, ডাক দেন সভাপতি বসুক। কয় না উনি একটু অভিমান করছে, উনি এইবারই হজ করে আইছে নগদ, আমাকে একটা ভুল হয়ে গেছে, সে নাম লেখছে কিন্তু আলহাজ লেখা হয়নি। উনি এই কাগজ দেখে খুব ক্ষুব্ধ, রাগ হয়েছে, মাহফিল তো বন্ধই করে দেবে, যে 9 লক্ষ টাকা দিয়ে হজ করেছি, তোর আমার নামে আলহাজ কেন লেখিস নেই? আমি কি করে চেয়ারে বসি? বসতেই পারতেছে না। বাংলা কয়া লাগে না, তুই বসতি না পারিস, গাড়ি মেরে বেড়াই গে যা। তুমি পত্রিকা কাগজে আলহাজ করানোর জন্য হজে গেছো, আর তাই লেখে না বিদায় চেয়ারে বসতে পারতেছে না। আল্লাহ তোরে এই নিয়ত খারাপের কারণে সম্মানের চেয়ারের থেকে গেটি ধরে নামাই দিছে, বসতেই দেয়নি। কতক্ষণ সম্মানের চেয়ার, সভাপতি চেয়ারের থেকে নামাই দিছে। সেই আবু হানিফা রাহমাতুল্লাহর কিসসা একটু মনে পড়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক ছিল, এই নাস্তিকের সাথে ওনার বিতর্ক অনুষ্ঠান, টাইম একটা ধার্য হয়েছে, এই টাইমের মধ্যে আসতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলে অল্প কয়েকজন মুসলমান, নাস্তিকের দলে হাজার হাজার। এখন যে টাইমে আসার কথা বেলা 10টায়, ইমামে আবু হানিফা ইচ্ছা করে 1 ঘন্টা দেরি করে আসছে। এই যখন 1 ঘন্টা দেরি করে আসে, তখন নাস্তিকদের তো জয় 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 হয়ে গেছে। হ্যাঁ তো সে মৌলবী আল্লাহরে তালাশ করে পাচ্ছে না, সেই জন্য পিছিয়ে পড়িয়ে গেছে। এই শুরু হয়ে গেছে স্লোগান। এর মধ্যে উনি চলে আইসে নীলে লুঙ্গি একখান গাই দিয়ে, কি হুজুর গেছে তোমার আল্লাহ, তুমি গেছো? আছে না ব্যঙ্গ পার্টি, এরকম ভেক্সি মারে, কি দেরি হলো কেন তোমার? 10টায় টাইম। তখন উনি বলতেছে যে রাগ করেন না, আসছি তো, তবু তারপর একটা কথা হবে, দেরি হওয়ার কারণটা জিজ্ঞেস করলে বলি। বলে হ্যাঁ বলো। আমার তো বাড়ি নদীর ওপার, নদী পার হয়ে আসা লাগে, তো নদীর ঘাটে আইসে দেখি যে চোখের সামনে এদিক ওদিক কোথাও কোনো পারের ব্যবস্থা নাই। চিন্তায় পড়ে গেলাম কিভাবে পার হবো। এর মধ্যে দেখি হঠাৎ আমার সামনে একটা শাল গাছ তৈরি হয়ে গেল, কেউ লাগালো না, এমনি এমনি হয়ে গেল। এরপরে দেখতে দেখতে সে গাছ বড়ই হয়ে গেল। এরপরে কেউ কোনো করাতি মারাতি কেউ নাই, গাছটা নিজে নিজে তক্তা হয়ে গেল। সেই তক্তা কি দিয়ে কি একা একা নৌকো হয়ে গেল, কোনো মিস্ত্রি নেই। পরে সে নৌকো কেউ ঠেলিও নামালো না, নিজে নিজে উপরেতে পানিতে নামছে। পরে আমি উঠলাম, মাঝি মাল্লা কেউ নেই, পরে তাই এবার চলে এসে নৌকো আমারে নিয়ে। এই অতীতে একটু সময় লাগে, এই জন্য ঘন্টাখানিক দেরি হয়েছে। এই নাস্তিকরা দেও, মৌলবীরা কত বড় আবাল, এ আলে খাটো কি হুজুররা খালি খালি। এ কেউ গাছ লাগালো না, গাছ হয়। কেউ নৌকরে ভালো কাঠ ফাড়ে না, সে আবার তক্তা হয়। কেউ মিস্ত্রি না, এবার নৌকো হয়। তাকেও বায় না, আবার একা একা এবার চলে আসে। এরই কয় কোন তোর বুদ্ধি? একটা মানুষ হলো, একটা বুদ্ধিমান হলো। ইমামে আবু হানিফা বলে, আবালের বেটা আবাল, একখান নৌকো যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা গাছ যদি লাগানো ছাড়া না হয়, একটা গাছ যদি
করাতি ছাড়া না, করাতি না ভরলে তক্তা না হয়, তাহলে এত বড় বিশ্ব ভূমণ্ডলে সৃষ্টিকর্তা একজন না থাকলে এটা হয় কি করে? কথা কন। ফাবহিতাল্লাযী কাফার, আওরি বলছে ওরে কপাল, যাই দিয়ে আটকাতে গেলেন তাই দিদি ছাড়াই গেল। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, যা আবার হইছে ওটা বাদ দাও, তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে? না, এর আগেরটা হলো তোমার আল্লাহ এখন কি করতেছে? তোমার আল্লাহ এখন কি করতে? জাস্ট এই টাইমে তোমার তো একটা আল্লাহ আছে, কি করতেছে কও? ইমাম আবু হানিফা বলতেছেন এই প্রশ্নটা, তুমি তো প্রশ্নকারী আর আমি উত্তরদাতা। স্কুল কলেজ যেখানে লেখাপড়া করো দেখো, প্রশ্ন করে ছাত্ররা, উত্তর দেয় উস্তাদে, উত্তর দেয় ক্লাসে বসে। তো তুমি প্রশ্ন করতেছো আমার কাছে, আমি উস্তাদ আর তুমি হলো ছাত্র, তো তুমি ওই স্টেজের উপরে বসা আর আমারে তুইছো নিচে। ইমামে আবু হানিফার জন্য মঞ্চ রাখছে, মানে বসার ব্যবস্থা নিচে রাখছে, আর ওই নাস্তিকের দলে তো লোক বেশি, ওরা উপরে চেয়ার দিয়েছে। তো ইমামে আবু হানিফা বলতেছে যে তুমি আমার কাছে এই প্রশ্নটা জানবা, উত্তর জানার জন্য আমার কাছে প্রশ্ন করছো, আমি উত্তর দেবো, তাই আমি তোমার উস্তাদের মর্যাদায়, আর তুমি থাকবা আমার ছাত্রের মর্যাদায়। কাজেই উত্তর পাইতে হলে তুমি ওই জায়গা থেকে নিচে আসবা, আমি ওই জায়গা বসবো, তা নাহলে উত্তর দিতে পারবো না। এখন তো ওর অহমিকা ছাড়ে না, কয় না। সবাই মিলে বলতে না, তা দেন এত বড়টা কঠিন প্রশ্ন করলেন যে এই মুহূর্তে আল্লাহ কি করতেছে, কাজটা তো প্রশ্ন উত্তরটা তো খুব কঠিন, যদি একটু কাকপাস করলে দিতে পারে, একটু নামেন। কোন মতো নামবে না। তারপরে যুবকরা ইমাম আবু হানিফার পক্ষে চলে এসেছে, অনেক দৌড়িয়ে কিলে গুতাইয়ে নাক মুখ ফাটাইয়ে নিয়ে নিচেই বসাইছে, আর ইমাম আবু হানিফারে কোলে করে নিয়ে ওই চেয়ারে বসাইছে। বলেন এবার উত্তর দেন। এখন বলেন আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? আল্লাহ কি করতেছে বোঝো নাই? ওই খবিশটারে জুতো মারিয়ে নামাইছে আর আমারে সম্মানে উঠাইছে। আল্লাহ আপাতত এটি করতেছে, আল্লাহ আপাতত এই কাজটা করলো। প্রত্যেকটা কথায় যেটা যে আটকাতে যায় সেইটা দিয়ে ছাড়াই যায়। এরপরে বলো তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে? একটা মোমবাতি জ্বালাও। তো মোমবাতি জ্বালাইছে, কয় বলো তো এই মোমের আগুন কোন দিক তাকায় আছে? কয় সব দিক। আমার আল্লাহ সব দিক তাকায় আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যদি একদিক তাকায় আর একদিক অন্ধকার হয়ে যাবে, আর ওদিক শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বাতির মতো সব, কারণ এটা বানায়নি কথা না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আল্লাহ পাক একটা বাতি, কি কয়, চিপনির ভিতরে মাঝখানে বাতি জ্বালাইলে যেমন চিপনির চতুর্দিক দিয়ে আলো ছড়ায় যায়, আমার আল্লাহ তাআলা ওরকম বিশাল আলো সারা দুনিয়াকে একভাবে আলো দিচ্ছে। তাহলে বলা লাগে কি যে তুমি যদি রিয়ার জন্য আলহাজ করানোর জন্য হজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা ওইরকমই করে যে তোমার অপমান করে এই সম্মানের চেয়ারের থেকে সরায় দেয়, বসতে দেয় না। হজ করবো কার জন্য? নামাজ রোজা কার জন্য? তবলিগ সরমনাই কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সামনে নির্বাচন আসলে আমাদের, এটা তো গোপালগঞ্জ বিশেষ করে এই জায়গা আমলিগ থাকতেই হবে, কারণ আমলিগের উৎপত্তি স্থান গোপালগঞ্জ। এ জায়গা আমলিগ নাই আর আমলিগ মুছে দেব, এ কথা বলাও ঠিক না, আর এ কথা বলবো না, হবেও না কোনোদিন। এখানে জনগণ আমলিগ থাকবে। আমরা যেহেতু এবছর নির্বাচনে আমলিগরা আসতে পারতেছে না, আর কাজ পারতেছি না, যেহেতু এটা তো দেখতেছি যদি নির্বাচন হয়, এই যে তারিখ দেশে এই তারিখের ভিতরে আর আমলিগ নির্বাচন করার সুযোগ পাচ্ছেন না। বাকি আপনার একটা আমানতের ভোট আছে, আপনার একটা আমানতের ভোট আছে। আপনি একটু বিবেচনা করে ব্যবহার করবেন। বসে থাকবেন, চুপ করে থাকবেন, আপনার শত্রু জিতে যাবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে এমন একটা লোক উঠে যাবে, তার দ্বারা আপনার চুপ করে থাকাটাও ওই ক্ষতিকে, শত্রুকে সমর্থন করা শামিল হয়ে যাবে। এখন আপনি বিবেচনা করে যাদের কাছে আমানতটা দিলে, কমপক্ষে এই দেশের টোন মন রাস্তা ভিজিয়ে পঙ্গু ভাতা যা যা মারি টারি খাই চলছে বিগত বহুকাল ধরে, সে স্বাধীনের পরের থেকে। খালি আমলিগের দোষ দিয়ে লাভ নাই, কোন চাষি বা কম সালুন খাস জম সবাই যে চিনি। এই দেখতে দেখতে বুঝে গেছে, সামনে যদি কোরআন সুন্নাহর পতাকা নিয়ে কেউরা আসে, কোরআন সুন্নাহর পতাকা নিয়ে যদি কেউ আসে, একটাবার অনলি ওয়ান টেস্ট, আপনারা তো নিয়ে গেছেন আমাদের কাছ থেকে 54 বছর, আমাদেরকে একটাবার 5 বছরের জন্য সুযোগ দেন, মাত্র 5 বছর। যদি 5 বছরে ফেল করি, আগামীবার আবার জায়গায় চলে যান, আমিও যাব আপনাদের সাথে।
আমিও আপনাদের সাথে থাকবো। একটা বার আমিও নিজেও সিদ্ধান্ত নিয়েছি, দেখি একটা বার কোরআন সুন্নাহর আইন হলে আল্লাহ কায় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। আল্লাহ যে ওয়াদাটা করছে তো ট্রাই করে দেখলাম না কোনোদিন, এই 54 বছর মধ্যে তো দেখলাম না। বাকি বিগত মোগল আমলে, তারপরে কি বলা হয় সম্রাটদের শাসন আমলে, আগের মুসলিম রাজা বাচ্চাদের শাসন আমলে শান্তির কিস্সাই শুধু পড়ি, তা তো চোখে দেখি নাই। একটা বার একটু আমরা ফিল্ড তৈরি করে একটু দেখি, যদি ইনরা ফেল করে আগামী বছর সবাই মিলে আবার হুজুরকে বিপক্ষে নেমে পড়বেন ইনশাআল্লাহ। কথা কন কি আমি কি মারাত্মক ভুল কইছি নাকি তা ঠিক না? আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আমার এই কথার সাথে একমত কার একটু আল্লাহকে হাত দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাঝে প্রচন্ড শীত। আমার এই যুব সমাজকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। যুবকদের একটা দায়িত্ব দেয়, সমাজের যুবকরা যারা যাদের মাধ্যমে মাহফিল, তোমরা কান খাড়া করো। এই সমাজে কয়েক প্রকার দুর্নীতি চলে, তন্মধ্যে একটা দুর্নীতি, এদিক একটা দুর্নীতি হলো, কোন বাড়ি যদি অপ্রাপ্ত বয়সে বিধবা কোনো মহিলা থাকে, ওই বাড়ির ওই বিধবা মহিলার খাদেম সাজে এলাকার কিছু যুবক রাত 12টার সময় সেই বাড়িতে বাড়িছে, এই তুই বাড়ি কোথায় খেতে গেলি? ভাবি অসুস্থ, ভাই মরার পরে তো সব বাজার ঘাট তো আমি করি, একটু আগে ফোন দিয়েছে, ওষুধ কিনে দিতে গেছিলাম। সেই ওষুধ ভাবির সেবার কি মলম দিয়েছে, তা আবার ভাবির পিটি মালিশ করে দিয়া লাগে, তাও আমার করে দিয়ে আসা লাগছে। এই নুস্য ডারে ধরে জুতো মারতে হবে। হ্যাঁ, ওরা আর কেউ নাই, তুমি গেছো ভাবি কলাই ওই বাড়ি খেদমত করতে। এই সমস্ত নুস্যগুলোর পাহারাদারি করতে হবে। 2 নম্বর, যুবকদের তোমার এক মাহফিলই তোমাদের দায়িত্ব শেষ না। 2 নম্বর, এই সমাজে গাঁজা কারা খায়, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন খায়, আছে না নাই? আছে, আছে। ইয়ার র‍্যাব, কুবরা, পুলিশ, আর্মি, বিডিআর, হাসিনা, খালেদা কেউ ধরতে পারে না, ও আমরা হুজুর রওয়া পারবো না। এদেরকে তোমরা চেনো, তোমাদেরই কলিগ, তোমাদেরই সাথী। কে কে খায়? যুব সমাজ গঠন করে সমাজটাকে তুমি গাঁজা আর ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন মুক্ত সমাজ গড়তে হবে। কথা বলেন? তারা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর আর একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো তোমাদের দ্বারাই সম্ভব কোন অনুষ্ঠানে আমরা গান বাজনা করতে দেব না। বিবাহ বলেন, মুসলমানি বলেন, অলিমা বলেন, বৌভাতা বলেন, আর পিকনিক বলেন, গান বাজনা অনুষ্ঠান হতে পারবে না। কোনো বক্স আর ডেক্স আমরা এলাকায় বাজাবো না। এ ব্যাপারে হাত দেওয়া যাবে কিনা? কথা বলেন। হস্তক্ষেপ করা যাবে না ইনশাআল্লাহ। যুব সমাজের দায়িত্ব এটা, বুড়োকে দ্বারা সম্ভব না। বুড়োরা কথা বাদ দেন মিয়া, কি করে বুড়ো হয়েছেন সে সময় তো আমরা ছিলাম না বলে দেই নেই। আর পীর সাহেবের কাছে মুড়ি দই, ওর বুড়ো হলে আমরা হচ্ছে ভালো হবো, এই করে বুড়োকে একদম সবাই দিয়ে তুই দেয়। বুড়োরা পারবে না, এটা পারতে হবে যুবকদের। কথা কন। 4 নম্বর, এই সমাজে সমস্ত সাবালেক পুরুষরা যাতে নামাজি হয়। রমজান মাস আসতেছে, রমজানে এই সমাজের কোনো রেস্টুরেন্ট আর দোকান দিনের বেলা খাদ্য দোকান খোলা থাকবে না, বাচ্চা কাচ্চারা খাবে, চার দোকান খোলা থাকবে না। কোনো সাবালেক শিয়ানা পুরুষরা ওর মধ্যে যে চা নাস্তা খাইতে পারবে না। এ ব্যাপারে তোমরা সিদ্ধান্ত নিতে হবে। সমাজের সকল যুবক, সমাজের সকল সাবালেক নারী আর পুরুষ নামাজি হতে হবে। 5 নম্বরে এই আহলে হাদিস ফিতনা, বিভিন্ন প্রকারের ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা, আহলে হাদিস ফিতনা, আহলে কোরআন ফিতনা, কাদিয়ানি ফিতনা, এই ফিতনাগুলো যদি এখানে কি বলা হয় মাথা চাড়া দিয়ে উঠতে যায়, হক্কানি উলামায়ে কেরামের শরণাপন্ন হইয়া বড় বড় আলেমদেরকে ডেকে নিয়ে আসবেন। হুজুর এই ডেতে এই গয় দেখেন দিয়ে, এর সাথে আপনারা কি বোঝেন, আমাদের সাথে মুভ করায় দেবেন ইনশাআল্লাহ। আজও পর্যন্ত টেকে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না উলামায়ে কেরামদের সামনে ইনশাআল্লাহ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে না ইনশাআল্লাহ। আর সামাজিকভাবে অন্যান্য উন্নয়ন কল্পে গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের পাশে দাঁড়ানোর খেদমতের নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে ভয় রাখতে হবে, অন্তরে কোনো প্রকার গুনার ফিকির করা যাবে না। এভাবে আমরা একটা যুব সমাজ গড়ব, মুসলিম সমাজ গড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি যাকে ভোট দিবেন, আপনার ভোট পাইয়া যদি ওই লোকে দেশে টোন মারে, মন মারে, রাস্তা খাল ভিজিয়ে কাট মারে, আর পয়সা করি কালেকশন করে নিয়ে কানাডা পাঠায়, আর আপনি কাবা ঘরে যে বসে রয়েছেন ভোট দিয়ে থুয়ে যাইয়া, উনার চুরি সুট্টামি নুচ্ছমি বদমাইশির সবকিছুর একটা পার্সেন্ট ও না আসে আপনার আমলনামায় বিকাশ হয়ে যাবে। তাইতে আপনি আরশে আজিমে বসে থাকেন, আপনি ওর থেকে বাঁচতে পারবেন না। খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে। এবার খুব বুঝে শুনে একটু হাত দিতে হবে। মনে করেন এদিক তাকান, বাজারে গেছেন, বড় বড় শৈল বল কাতলা রুই কিনবেন, শ্বশুর আইছে, শাউরি আইছে, বাইরা ভাই আইছে, তাকে খাওয়াতে হবে। কিন্তু বাজারে যাইয়া
এবার বাজারে যাইয়া শৈল বল কাতলা ইত্যাদি পান নাই, পাইছেন 2 ভাগ টাহি মাছ, একটা হলো বাইতটাই একটা হলো তেলটাই। আর টাকি কিনবেন, এর তো কোনো মাছ নাই, তেলটাই তো কিনা যাবে না, বাইতটাই এলিও কিনতে হবে, ঠিক না? আওয়ামী লীগ আলারা কোরআন সুন্নাহ নিয়ে আসুক, আমরা সবাই তার জন্য। বিএনপি আলা আসুক, কোরআন সুন্নাহ নিয়ে আমরা সবাই তার জন্য। 90% মুসলিম কান্ট্রিতে কেন কোরআন সুন্নাহর আইন চালানো যাবে না, এইটাই তো বোধগম্য হয় না। কতক্ষণ ঠিক না? আমরা সকলে, আমরা কোনো এক দলের কোনো প্রার্থী, কোনো মার্কার ভক্ত না, কোনো দলের ভক্ত না। আমাদের প্রার্থনা হলো কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেখি আল্লাহ তাআলা শান্তি রহমত দেয় কিনা। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, কনকনে শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়া, আমি দুর্বল, আমি কমজোর, আমি গুনাহগার, যা পারছি কোরআন হাদিসের আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহ কথা তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা করেছি অবশ্যই এ গুনাহ আমরা করে থাকি, বহুবার তওবাও করেছি, নফস শয়তানের কাছে হেরে যাই। আয় আল্লাহ, তুমি আজকে আমাদের খাস তওবা নসিব করো। আয় আল্লাহ, অন্তর থেকে বুঝে আমরা তওবার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই তওবার পর অটল অবিচল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, বাকি জীবন ইবাদত বন্দেগী নেক কাজের ভিতরে। গলা কাটানো যত সহজ, সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। কাজেই এইটা হলো অনুকূল পরিবেশ, আর সেইটা হবে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এ পরিমাণ নেকি বাড়ায় দেয় যে তোমরা আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে গিয়ে গলা কাটাই দিয়ে যে সকল শহীদ হয়েছে, উহুদের 70 জন, বদরের 14 জন, এইরকম শহীদদের 100 শহীদদের যে নাকি আমার আখেরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। ওই সময় সুন্নতের পর আমল করলে মানুষ, এখন সুন্নতের পর আমল করলে প্রশংসা করে, একে অপরকে ধন্যবাদ জানায়, আর সেই সময় সুন্নতের পর আমল করলে মানুষকে ক্রিটিসাইজ করবে। যুবক ছেলে, 25 বছরের ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, সে যদি পাগড়ি পরে, টুপি পরে, জুব্ব পরে আর দাড়ি রাখে, দেখবেন তাকে তার আব্বাই ঠাট্টা করে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওই ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলাইছে। বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, এ কথার কি মানে? অভিযোগটা উপরে চলে গেছে, তার মানে তোর দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলাইছে, কথা তাই আসে না? বাপের ঈমান নষ্ট হয়ে যাবে, আর বাপের এই কথার দ্বারা ছেলের দাড়ি রাখার প্রতি উৎসাহ কমে যাবে। সুন্নতের পর আমল করতে গেলে ঠাট্টা করে। মাও ছেলেরে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ অসমা। তোর বাপ আজও দাড়ি রাখে নাই, 56 বছর বয়সে, তুই দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেলি কে, বাপে ছেলেরে কয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে কয় তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। এই বড় চাচার মতো কেউ যদি খেপায়, দাড়ি রাখা সম্ভব? মুশকিল না? শিল্পপতি, কোটিপতি, ডিসিএসপি ইন্দ্রা যদি ফ্লোরে দস্তারখানা বিছে খানা খায়, তাহলে যারা ওই সমসাথী তারা এসে বলবে দোস্ত জীবনে কি অর্জন করলে, আজ একটা ডাইনিং টেবিল বানাতে পারলে না, দস্তারখান খেতা বিছে ভাত খাচ্ছ, ঠাট্টা করে, ঠিক না? কোন কলেজের মেয়ে যদি বোরকা পরে, শতভাগ পর্দা করে, বেপর্দা দাইয়ুস বেশ্যাক প্রকৃতির মহিলারা তারে হুজুর হয়ে গেছে, কলেজে পড়ার হুজুর হয়ে গেছে, চোখ পাক্কায় গুতুম পেশার মতো গুড়াই গুড়াই ব্যবসায় আছে না নাই? কোন বড় লোক যদি গাছের ডাল ভেঙ্গে মেসক করে, তাহলে অন্য আর এক বড় লোক দেখলি বলে পয়সা করি কি, কয় ভরে নিয়ে যাবা? পয়সা নাই, একটা বিরাস কিনার পয়সা নেই, যাও রাস্তায় ভাঙ্গা থাল পাইতে বসো, ভিক্ষে দিবানি, তাই দিয়ে বিরাস কিনে নেয়। কিন্তু ওই লোকটা 1 কোটি টাকা দামের কোনো বিরাস পাওয়া গেলে তা কেনার ক্ষমতা রাখে, 1 লক্ষ টাকা দামের পেস্ট কিনা গেলে তা কেনার ক্ষমতা রাখে। শুধু সুন্নতের মহব্বতে বিরাস ফায়ার বাদ দিয়ে মেসক করে, অথচ তারে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। কোনো কেউ যদি নিজের সন্তানটারে মাদ্রাসায় দেয়,
জেনারেল পার্টি তারে কয় এই খয়রাইতে বিদ্যে ভর্তি দেশ বিক্রয় রে খাবে পিএস কয় জায়গা দেব তোমার সালটা দেবো না রে এই কই ব্যবসায় ঠিক না। তাহলে এই সময় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা খুব কঠিন সময় হয়ে গেছে। এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা নবী পাকের উপস্থিতিতে ময়দানে যাই 100 শহীদ 100 মুজাহিদ গলা কাটাই দিয়ে শহীদ হওয়া সম পরিমাণ কঠিন। এজন্য হুজুর বলেন প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এরকম নেকি দেয়। আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে বুড়ো বুড়ো মানুষ বেশি আসে, শ্রোতা আসে বেশি। যখন একটু শীত বেড়ে যায় কুয়াশা বেড়ে যায় তখন শ্রোতা কমে যায়। এটা প্রতিকূল হয়ে যায় মাহফিলের জন্য। অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন। আমি আন্তরিকভাবে দোয়া করি, খাস দোয়ার মধ্যে শরীক রাখি। আমি কোথাও পিছিয়ে পড়ি না, কিন্তু আজকে এক মহা পেছে পড়ে, জানেন তো এই রোডের খবর, ফরিদপুর রোডের খবর, বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম, মাঝখানে 1 ঘন্টা আটকে থেকে তারপরে ফিরে ব্যাকে যাইয়া মুন্সির বাজারে ঢুকে গজারি দিয়ে এসে এই পেস্টে বেরোইছি। এসে তারপরে কোনো মতে দৌড়াইছি তো বিশ্ব দৌড়ি, তবুও এসে ধরতে পারছি আপনাদেরকে। এজন্য শুকর আদায় করে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভালোবাসার কি আর জগতে কেউ আছে? কথা কান, আল্লাহর চাইতে ভালোবাসার কেউ নেই। মা তো সন্তানরে কি ভালোবাসে, মা কি ভালোবাসে সন্তানরে। মায়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বান্দার প্রতি দরদ 100 গুণ বেশি। বাচ্চা যত অন্যায় করুক, মায়ের কাছে যে মা কয়ে ডাক দিলে যেমন ভুলে যায়, তা আল্লাহ পাকের চাইতে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা মায়ের মধ্যে। তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক আল্লাহ সব ভুলে যায়। আল্লাহর মতো সরল নেই কেউ। আল্লাহ একেবারে সহজ আর ইজি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্য প্রমাণ। ততক্ষণ 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক বসছেন, একটা আলোচনা সভা। জিজ্ঞেস করছে সে ফেরেশতাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেশতারা, এদের পরিচালনাও করবে ফেরেশতারা। এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখছে। বলবেন সুবহানাল্লাহ। আমার নাকের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, কানের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, 2টো চোখ পাহারা দিতে 2 জন ফেরেশতা। এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেশতা তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা, তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে মানুষের খাদেম বানাবেন বিদায় তাদের নিয়ে আল্লাহ তাআলা মত বিনিময় সবাই বসছেন। আমি তো মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ফামা জান্নুকুম, তোমাদের ধারণা কি? মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বা কত বছর আল্লাহই ভালো জানে, এ জগতে জিন ছিল। আল্লাহ তাআলা জিন দিয়ে জগৎ চালাইছে। জিনদের আচার আচরণে বিরক্ত হইয়া অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন, মারো, সালি ফেলায় দমাই দিয়া শেষ করো। তো যতদূর হাতের মাথায় নাগালে পাইছে, চোখে চোখে বাঁচছে, সবগুলোরে শেষ করছে। কিন্তু 2-1টা লুকাই পালাই ছিল, তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেশতারা দেখে নাই তা না। যেটা পালাইছে আল্লাহ কয় পলাইনি, ওটারে ছাড়ি দিয়ে ওটা থাক ওই জায়গা, ওগেও কাজে লাগবে। এই পলাইনি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস। এটা যদি আকচোটে ধরা খাতো তাহলে বেঁচে যেতাম। কিন্তু ওটাও আল্লাহর হিকমত, ওটাও আল্লাহর হিকমত। ফেলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমতের থেকে খালি নাই। বাহরহাল জিনদেরকে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে ফেরেশতারা কিন্তু গায়েব জানে না। আমাদের অনেকের আকীদা ফেরেশতারা গায়েব জানে, অনেকের আকীদা আমার পীর সাহেবও গায়েব জানে। এরকম আকীদার মানুষ আছে, আছে না নাই? আমার পীর সাহেব সম্পর্কে বাজে কথা কই না, উনি কিন্তু টের পায়, গোড়ার ডিম টের পায়। নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে? নবীকে আল্লাহ বলতে বলতেছেন, তুমি উম্মতরে বলে দাও, কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম, একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম, কোনো প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে, আমার হেলমেট ভেঙে যাবে, আমি সেদিকে যাইতাম না।
তায়েবে গেলে যদি দুইজনে, আমি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস দুইজন তায়েবে যাব, গেলি যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগের থেকে জানতাম, তাহলে দুইজন যেতাম না, এটা দলবল নিয়ে যাইতাম। বুঝে শুনে তো মাইর খাওয়ার মধ্যে যা জায়েজ নেই। কতক্ষণ তাহলে হুজুর বলেন আমি গায়েব জানি না, আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না, তাই বলে দাও। ফেরেশতারাও গায়েব জানে না, কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ করলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম, জানিয়ে দিলাম মাইরিয়ে, পরবর্তীতে যাকে বানাবার তারা আবার কেমন হবে? ওরা আবার পিঁয়াজের খেতে যাই হেসাক ধরে কাজি করবে নাকি? ওরা আবার আধা হাত জায়গা নিয়ে বাইতি বাইতি খুনোখুনি করবে, ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে, এমন জাতি, ইত্যাদি ইত্যাদি বললেন। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরা কেমন হবে এটা তোমরা জানো না, ওটা আমি জানি। ওদের মধ্যে একটা মানুষ হবে লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। ওদের মধ্যে একটা লোক হবে এমন, যেই লোকটারে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না। ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না। আমার ওই বনি আদম এমন সম্মানী হবে, তারা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরোবে তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা। এমন সম্মানী তারা হবে। আমাদেরকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে আসতেছেন। বানানোর ক্ষেত্রে ফেরেশতাদের মৌন অসমর্থনকে উপেক্ষা কইরা আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানায় আবার একই সময়, সেই সময় জান্নাতও ছিল জাহান্নামও ছিল। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, মিয়া এই জায়গা 2-3 মাস থাকো, পরে একদিক সরাই নিয়ে যাব, পোস্টিং করব, তা না কইরা সর্বপ্রথম বানাই জান্নাতের মধ্যে অবস্থান দিয়েছেন। জান্নাতের মধ্যে থাকো 2 জন, আর পরাণ বরের মধ্যে ঘোরো ফেরো আর খাও। সবচাইতে শ্রেষ্ঠ জায়গা জান্নাত, সেখানে রাখার ব্যবস্থা করলেন। এটা আর একটা ভালোবাসার প্রমাণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে পাঠাইলেন দুনিয়ায় পাঠানোর পরে এবার আমাদের জন্য আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি তৈরি করেছেন। সূর্য বানাইছেন আমার খেদমতে, চন্দ্র বানাইছেন আমার জন্য, কতক্ষণ পানি বানাইছেন আমার জন্য, বাতাস বানাইছেন আমার জন্য, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন। আইসিইউতে গিয়ে যদি আপনি কৃত্রিম মানুষের তৈরি করা অক্সিজেন ব্যবহার করেন, ঘন্টায় 2000 টাকা বিল আসে, 24 ঘন্টা থাকলে 48,000 টাকা বিল দেওয়া লাগে। 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতেছি আমরা, আল্লাহর দেওয়া প্রদত্ত অক্সিজেন ব্যবহার করি, কোনোদিন বিল দেওয়া লাগে না, আর নিতেও কোনো কষ্ট হয় না। এটা আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দিয়েছেন। প্রয়োজন পরিমাণ মাছ দিয়েছেন, প্রয়োজন পরিমাণ গোশত দিয়েছেন, হাজার হাজার ফল দিয়েছেন, রকমারি খাদ্য দিয়েছেন। বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য এত নিয়ামত বানাইছি, সারা জীবন গণনা করে শেষ করতে পারবা না। এ সবই আমার ভালোবাসার প্রমাণ। কতক্ষণ যে যারে ভালোবাসে সে তার অপরাধকে চোখে কম দেখে। দোস্তর যদি দোস্ত হাজার কঠিন বন্ধুত্বতা হয়, দোস্ত যদি অপরাধ করে ওটা কোনো না কোনোভাবে সারিয়ে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ কয় বান্দা এ জায়গা আমার ভালোবাসার প্রমাণ দেখো। কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে স্বীকার করো না। নমরুদ, কারুন, হামান, সাজ্জাদ, ফেরাউন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এমন করে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। অথচ আল্লাহ পাক তাদের খাদ্য বন্ধ করে দিচ্ছে না, তাদের ক্ষেত খামারের উৎপাদন বন্ধ করে দিচ্ছে না, তাদের কোনো প্রযুক্তি আল্লাহ তাআলা থামায় দিচ্ছে না, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে না। দুনিয়ার ধন দৌলতের ব্যাপারে তাদের উপরে হস্তক্ষেপ করতেছে না। তাদের বাচ্চা কাচ্চা জন্ম নিতে আল্লাহ বাধা দিচ্ছে না, যে কাফেরের বাচ্চা পয়দা হলে সেটাও তো কাফের হবে।
সেও তো আল্লাহ দ্রোহী হবে, কাজে ওদের মহিলাদের পেট দিয়ে বাচ্চা হবে না, এমন সিদ্ধান্ত আল্লাহ নেয় না। আল্লাহ পাক বলেন বানাইছি বড় মহব্বত করে, বড় দরদ করে বানাইছি, কাজেই তোদের হাজারো অপরাধ আমি চোখ বন্ধ করে মেনে নেব। আমার 99টা নামের মধ্যে একটা নাম সত্তার, আল্লাহর একটা নাম কি? সত্তার। সত্তার মানে গোপনকারী, সত্তার মানে গোপনকারী। আমরা এখানে যারা বসা আছি, সাবালেক থেকে নিয়ে এ পর্যন্ত যাদের বয়স হয়েছে, যার যতটুকু হয়েছে, মুখে স্বীকার করতে বলতেছি না, প্রত্যেকেরটা ভিতরে জানা আছে। সাবালেক হওয়ার পর থেকে নিজে যতটুকু বয়স পেয়েছেন, এই জীবনে নাবালেক থাকতে যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ধরে না। সাবালেক হওয়ার পর থেকে নিয়ে নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অপরাধ করা আছে, যেই অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, আল্লাহু আকবার, সম্মান তো দূরের কথা, মানুষে তারে মুখে চুনকালি দিত। আলেম বলেন, জালেম বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, আমি বলেন, আপনি বলেন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকের আভ্যন্তরীণ এমন এমন অপরাধ করা আছে, যে অপরাধগুলো যদি সমাজে প্রকাশ পাইতো, রাস্তায় যে হাঁটতে পারতাম না। আমার আল্লাহ সত্তার নামের ওসিলায় গোপন কইরা রাখছে। কয় বান্দা তোরে বানাইছি বড় বড় মোহাব্বত করে, দরদ করে, তোরে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি অপেক্ষা করি দেখি তুই ওখান থেকে ফিরে আসিস নাকি, তোরে অপমান করব না। এবার আল্লাহ পাক বলেন আমি তো তোমার এই ভালোবাসা সৃষ্টি করেছি, অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করি, বান্দা তুমি কি আমাকে ভালোবাসো? নবী পাককে আল্লাহ পাক বলেন বান্দার কাছে জিজ্ঞেস করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলো তাদের কাছে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? দুইজন মানুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা হয়, ভালোবাসার একটা রেজাল্ট আছে, ভালোবাসার একটা শেষ আছে, ভালোবাসার পরে একটা ফলাফল প্রকাশ হয়, একটা বিস্ফোরণ ঘটে। নারী আর পুরুষ ভালোবাসা হয়, সে জায়গায় একটা বিস্ফোরণ আছে। পুরুষে পুরুষে সম্পর্ক হয়, তার একটা রেজাল্ট আছে। দুইজনের ভিতরে ভালোবাসা করতে হলে উভয় দিকে একরকম আগাইতে হবে। একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না, সে জায়গায় ভালোবাসা জন্ম নেয় না। অনেক সময় যুবকরা ভালো জানে, ইদানিং তো ফোনের যুগ আইছে, তুমি কোনো মেয়েরে যদি ভালোবাসে ফোন দাও, তুমি তো জন্মের ভালোবাসো, রাস্তায় দেখছো, চেহারা পছন্দ হয়েছে, নাম্বার সংগ্রহ করে ফোন দিছো, সে যদি তোমারে ভালো না বাসে, কি কয়? মোটা গালাগালি দিয়ে কয়, এই তুই আমার সাথে কথা না কথা মার সাথে করতে পারিস না, এমন শক্ত কথা কয়। তার মানে তোমার সে লাইক করে না, তুমি লাইক করো, সে লাইক করে না, জীবনে কোনোদিন ভালোবাসা ঘটবে, বিস্ফোরণ হবে না, সামনে যা উদ্দেশ্য কিচ্ছু হবে না। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? প্রমাণ দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, তবুও প্রমাণ দেওয়া শেষ হবে না। এবার তুমি কি আমারে ভালোবাসতে চাও? যদি আমারে ভালোবাসতে চাও বলো। আমরা সবাই মিলে বললাম জি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। আপনারা কি ভালোবাসতে চান? কারে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবো। ও যুবক, দুনিয়ার কেউরে ভালোবাসিস না, ওই ভালোবাসার মধ্যে কোনো ভালো ফল আসে না, লাস্টে যায় অপমান হইতে হয়। হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, হর কিসি সে দিল লাগানা, খেয়াল করেন, হর কিসি সে দিল লাগানা জিন্দগি বরবাদ হয়, এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দুসরে তো বদনাম হয়। উলামায়ে কিরাম বলছে বলে ঠিক কইছে, পাবলিকে ঠিক কইনি। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, কাহারো প্রতি দিল লাগানো, কেউরে ভালোবাসা জীবনটা নষ্ট করা ছাড়া আর কিছু না। কি কি নষ্ট? এক তো আপনা ওয়াক্ত বরবাদ, দুসরে তো বদনাম হয়। এক হলো সময় নষ্ট, তার পিছনে প্রেম গল্প করতে যথেষ্ট সময় নষ্ট হয়, অবশেষে যাইয়া বদনামের শেষ নাই। যদি ভালোবাসতে বাসতে আকাম পর্যায়ে চলে যাও, আল্লাহ বাসালি 39 জুতোর বাড়ি খাতি পারবা ততক্ষণ। যার সাথে ভালোবাসা গড়লে কোনো বদনাম নাই, আরো দৈনন্দিন শান্তি বাড়ে, দৈনন্দিন শান্তি বাড়ে, তিনি আমার কে? একটু বলবেন কে? আল্লাহ পাক বলেন আমি তোমারে ভালোবাসি, বহু প্রমাণ আছে। এবার দুইজনের মধ্যে বিস্ফোরণ ঘটবে ভালোবাসার, এর জন্য তুমিও আমাকে ভালোবাসতে হবে। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? আমরা বললাম জি আল্লাহ ভালোবাসবো। তবে লাস্টে বিস্ফোরণ কি ঘটবে কও? লাস্টে এই ভালোবাসার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ কয় তিনটে দাঁড়াবে, তিনটে প্রমাণ, তিনটে রেজাল্ট আসবে। এক নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব।
দুই নম্বর, এই ভালোবাসার খাতিরে তোমার জিন্দেগিতে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, জিনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, লুচ্ছমি করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, ইয়াবা খেয়েছো, ফেনসিডিল খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জারি যাত্রা করোসা, গাজীর গান গুণ যাত্রা, আল্লাহু আকবার, ব্যারাকা ডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মতো খাড়ায় খাও, আইটে আইটে পায়খানা করো, গালাগালি, কাজাকাজি, দুনিয়ার যা আছে আকাম কুকাম সব করেছো। সারা জীবনের যত